আসসালামু আলাইকুম গাইস। আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে না, সেই আষাঢ় মাসের শুরুর আগের থেকেই বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, একের পর এক বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আজ কয়েকদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে দেখছেন তো, বড় যে অবস্থা, দেখো কি অবস্থা। কারণ যদি পানি বেঁধে থাকে তাহলে অবশ্যই বড় শেষ। খরার সময় যেমন পানি দরকার হয়, এই পানির সময়টা খরা দরকার হয়। মানে বড় এরকম একটা জিনিস যে অতিরিক্ত পানিও বেশি একটা ভালো না, আবার অতিরিক্ত খরাও বেশি একটা ভালো না। মানে এই হলো সমস্যা। এর গত বছরে আমরা কিন্তু পানি দিয়েছিলাম বাড়ির থেকে এই পর্যন্ত পাইপ টেনে সেচ দেওয়া হয়েছিল। আর এই বছরে এত পরিমাণ পানি আছে যেমন এখান যে খরার দরকার এখন। আমাদের যেহেতু ভিটার জমি, মানে এখানে আরো উঁচু জমি ছিল, এখানে মাটি কেটে তারপরে এখানে বরজ করা হয়েছে। আশা করি আল্লাহর রহমতে এখানে পানি উঠবে না। তবে আমাদের বরজের নিচেই একটা বরজ আছে, সেই বরজটা দেখো সেখানে পানি উঠেছে কিনা, কারণ পাশে একটা গর্ত আছে আর পানি বেরোনোর কোনো লাইন নাই। এটা হলো বেশি সমস্যা। আমি যেটা ধারণা করছিলাম ঠিক সেটাই হয়েছে। দেখেন বরজের অবস্থা, এত সুন্দর একটা বরজ একেবারে পানি উঠে শেষ। আর একবার বরজে পানি বেঁধে গেলি, এটা যখন পানি সরে যাবে তখন আস্তে আস্তে বরজটা মরে যাবে। মানে এই যে পান চাষিদের যে কষ্ট, এই কষ্টটাকে বুঝবে না। এমনিতেই পানির দাম নাই, তারপরে যদি এই সমস্যাটা হয় তাহলে সে চাষি একেবারে ভেঙে পড়বে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু ভিতরে লাভছি কতটুকু পানি। আর ওই পাশে তো আরো বেশি পানি উঠছে। আমি আপনাদেরকে এই পাশে একটু দেখাই। মানে এই পাশেই পুকুর, তো পুকুরের যে ছেদলা, এই যে সেইটা পর্যন্ত এখানে চলে এসেছে, প্রত্যেকটা পিলি পানি। দেখছেন তো অবস্থা কি। মানে বৃষ্টি হইলে এই একটা সমস্যা। আর আমাদের বরজ সম্পূর্ণভাবে, আমাদের বরজ একটু উঁচু হয়তো, এই জন্য আমাদের বরজে কোনো আল্লাহর রহমতে সমস্যা হয়নি। তবে যদি অতিরিক্ত পানি হয় তাহলে দেখা যাবেন যে উঠে গিয়েছে। তবে ওঠা না ওঠার সম্ভাবনাই আছে, কারণ ওই পাশ দিয়ে পানি বেরোনোর লাইন একদমই কম। যদি অতিরিক্ত পানি হয়ে যায় তাহলে যদি পানিটা বের হয়, কিন্তু এখন যেহেতু অল্প পানি এই জন্য বের হবে না। পানিটা যদি শুকায় তারপরে এই বরজটা ঠিক হবে, তার আগে না। এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন।